হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ দিয়ে মূলা রান্না। আর হচ্ছে যে এখন আমি কড়াইতে তেল নিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব রুই মাছ। আর এই মাছগুলোকে আমি আগে একটু লবণ, একটু হলুদ, একটু মরিচ দিয়ে একটু মেখে নিয়েছি। অ্যান্ড আমি এখন কড়াইয়ের মধ্যে এই 4 পিস মাছ দিয়ে দিলাম। আর মাছগুলো একটু হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না। আর আমি খুব তাড়াতাড়ি আমি এটাকে আবার উল্টিয়ে দিলাম। মাছ হচ্ছে বেশি ভেজে রান্না করাটা ঠিক না, এতে মাছের খুব একটা ভালো গুণাগুণ থাকে না। তো আমি হচ্ছে একটু কম ভাজি করব। দেন মাছটা ভাজি হয়ে গেলে আমি এটাকে আর পিঠ উল্টিয়ে নিব। মাছটা ভাজি হয়ে গেলে এখন আমি এটাকে উঠিয়ে নিব। আর এই তেল দিয়ে হচ্ছে আমি মাছ রান্না করব। প্রথমে আমি একটা হাঁড়ি নিলাম। হাঁড়ির মধ্যে যে কড়াই আমি মাছটা ভাজলাম সেখানে কিছু তেল ছিল, ওই তেল দিয়ে আমি মাছটাকে রান্না করব। তো দেন আমি এই কড়াই থেকে এই হাঁড়িতে আমি তেলটাকে ট্রান্সফার করে নিলাম। আর এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ নিলাম। পেঁয়াজটা একটু ভাজবো, পেঁয়াজটাকে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর হালকা একটু পানি দিব। আর পানি দিয়ে হচ্ছে বাকি মশলাটাকে আমি একটু কষিয়ে নিব। আর এখানে মশলা ব্যবহার করব হচ্ছে আমি 1 চা চামচ এখানে মরিচের গুঁড়ো দিয়েছি, 1 চা চামচ লবণ, আর 1 চা চামচ হচ্ছে হলুদের গুঁড়া, আর হচ্ছে ধনিয়া জিরা আর গোলমরিচের গুঁড়া। এটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব একটু পাতলা, হালকা একটু মোটা স্লাইস করে কেটে নেওয়া মূলা দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম। আর হচ্ছে মূলা আর মশলাটাকে আরেকটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো দিয়ে দেব। দেন ভেজে রাখা মাছগুলো দিব ফাইনালি রান্না করার জন্য। আর এর মধ্যে আমি 2 মগ পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে এখন আমি পাতিলটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর পর আমি একটু চেক করে দেখব যে পানির পরিমাণটা কতটুকু কমেছে। তো ঝোলের পরিমাণ একটু ঘন হয়ে আসলে দেন চুলাটা